হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো স্পিকিং নিয়ে। তো আমাদের এই আইএলটিএস পরীক্ষার মধ্যে স্পিকিংই হচ্ছে সবচাইতে কম সময় লাগে। স্পিকিং ১২-১৫ মিনিটের একটা পরীক্ষা। ১৫ মিনিটের বেশি তো হয় না। কিন্তু এই ১৫ মিনিটের প্রস্তুতির জন্য আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়, কারণ এটা একদম সরাসরি পরীক্ষকের সাথে আমাদের প্রশ্ন করবে, আমাদেরকে সাথে, সাথে উত্তর দিতে হবে। আর আমার কাছে মনে হয় যে কথা বলা আসলে অনেক কঠিন একটা কাজ, আর সেটা যদি অন্য কোনো মানুষের সামনে দাঁড়িয়ে বলতে হয়, আর যেখানে মুখস্থের কোনো কিছু নাই, আপনাকে জিজ্ঞেস করবে, আপনার সেটা গুছিয়ে উত্তর দিতে হবে আর কি। তো এমনিতে আমাদের যে জানি স্পিকিং নিয়ে যদি সাধারণ কথাবার্তা বলি, যে আমরা জানি আমাদের ৩টা পার্ট থাকে, 1, 2, 3। আর আমি যদি বইয়ের কথা বলি, আমার কাছে মনে হয়েছে যে আমি যখন কোচিংয়ে পড়াইতাম তখন বইটা আমি দেখছি কিছু স্টুডেন্ট নিয়ে আসছে, এবং এখানে অনেক নাম কি জীবন আইএলটিএস, এটাই মনে হয়েছিল। তো এই বইয়ে অনেক সাধারণভাবে আমি বর্ণনা করছে আর কি, সব কিছু সহজ ভাষায়, এবং কিভাবে উত্তর করতে হবে সেটা বাংলাতে লেখা আছে। তারপর মক্কারের যে বইটা আছে, স্পিকিংয়ের বই, মক্কারের বই আমি কিনছিলাম আর কি। এই বই আমি কিনি নাই, আমার স্টুডেন্টদের কাছে আমি দেখছি। তো মক্কারের বই টপিক অনেক পাবেন, আপনি অনেক টপিক প্র্যাকটিস করতে পারবেন পার্ট 2, 3 এর জন্য, কারণ এটা তো অনেক টপিক দেওয়া আছে। আর তারপরে যদি আরও টপিক চান, সেটা আমাদের ক্যামব্রিজের যে প্র্যাকটিস যে বইগুলো আছে, সেই প্র্যাকটিস বইয়ের মধ্যেও কিন্তু আমাদের প্রত্যেকটা টেস্টের শেষে একটা স্পিকিং টেস্ট দেওয়া আছে। আপনি সেটা দেখলে আপনি প্রশ্ন কীরকম আসে বুঝতে পারবেন, চাইলে সেগুলো দেখে প্র্যাকটিসও করতে পারবেন। তারপর যদি আসি ইউটিউব চ্যানেলের বেলায়, তো আমাদের যে আইএলটিএস ডেইলি একটা চ্যানেল আছে। তো এই চ্যানেলের এই চ্যানেলটা আমি ফলো করতাম, যে জিনিসটা ভালো লাগে। তো ওরা একটা পরীক্ষার্থীর ওরা পরীক্ষা নেয়, তারপর কি ভালো বলছে কি খারাপ বলছে সব কিছু একদম খুঁজে বের করে সেটার বর্ণনা দেয়। হয়তো দেখা যায় আমরা জানি যে পরীক্ষা হয় ১৫ মিনিট, কিন্তু ওরা সেটাকে বিশ্লেষণ করে প্রায় ৪০ মিনিট সময় নিয়ে, এবং সেখানে সব ধরনের স্কোর ওরা স্কোর নিয়ে ওরা আলোচনা করে, যেরকম 4 থেকে শুরু করে 9 পাওয়া পর্যন্ত। তো দেখলে আপনার অনেক ভালো হবে যে আসলে কোন কোন জিনিস নিয়ে কাজ করা উচিত, এবং ওখানে টিচাররা খুবই ভালো, ওরা সব কিছু বুঝিয়ে দেয়। তারপর আইএলটিএস অ্যাডভান্টেজ একটা চ্যানেল আছে, সেইখানেও স্পিকিং নিয়ে কাজ করে। তো এবার যে আসি আমাদের পার্ট 1 নিয়ে। তো পার্ট 1 আমাদের 3 থেকে 4 মিনিট হয় এরকম। তো এটাতে থাকে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, এবং এই জিনিসটা হয় আমাদের ডায়ালগ আর কি, মানে দুইজন কথা বলতেছে, দেখা যায় পরীক্ষক জিজ্ঞেস করে আর আপনি উত্তর দিবেন। তো এখানে বেশিরভাগ প্রথম প্রশ্ন যেটা থাকে মানে নিজের সম্পর্কে, নাম, কি করেন না করেন এসব জিজ্ঞেস করবে। আর এখানে সবটাই পুরাটা থাকে আর কি, যে আপনি কি লেখাপড়া করেন, আপনার কি করতে ভাল লাগে, আগে কি ভাল লাগতো, আপনার ছোটবেলা, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কি করতে ভাল লাগে, আপনি ঘোরাঘুরি কীরকম করেন, আপনার অভ্যাস কী কী, এইসব বিষয় নিয়ে ইন্ট্রোডাকশনে যে মানে ইন্ট্রোডাকশন পার্ট অথবা পার্ট 1-এ কথা বলা হয় আর কি, খুব বেশি সিরিয়াস বিষয় না। এখন যদি টিপস বলি আর কি, যে পার্ট 1-এর জন্য, সেটা যে আপনি নিজের সম্পর্কে কতটা ভালো জানেন। এখানে তো মুখস্থের কিছু নেই, যে আপনাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আপনার গরমকালে কি করতে ভাল লাগে, অথবা গরমের সময় আপনার কোন জিনিসটা ভাল লাগে। ওখানে পুরো তো মুখস্থের কোনো কিছু নাই, যে আপনার বেস্ট ফ্রেন্ডকে তার কোন জিনিসটা ভাল লাগে, তারপর আপনি কোন দেশে ঘুরতে যেতে চান, আপনার মোবাইল চালাতে কেমন লাগে, অথবা কোনো এরকম হবি আছে কি না, এই টাইপের প্রশ্নই করে। আপনি যতই যত দেখবেন, মক টেস্ট দেখবেন, যে আপনার নিজের সম্পর্কে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে ওরা কথা বলে আর কি। তো সেই জন্য নিজের সম্পর্কে আপনি যত ভালো জানেন, এখানে সবাই আলাদা, তো সেটাই আর কি, যে নো দাই সেলফ। তো সেটা তো বলেই ফেললাম, যে চাইল্ডহুড, ফ্যামিলি, স্টাডি, ফ্রেন্ড, হ্যাবিট, ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করে, এবং যে বি এ নর্মাল পারসন, মানে এরকম হইতে হবে না যে হ্যাঁ আমাকে প্রশ্ন করতেছে তো আমাকে একদম ভালো হইতে হবে, যে সফিস্টিকেটেড মানুষজন হইতে হবে। নর্মাল পারসন, অ্যাভারেজ পারসন হওয়া যাবে না, যে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কেমন স্টুডেন্ট, একদম ভালো স্টুডেন্ট হইতে হবে, অথবা আপনি কি ফোনে সময় নষ্ট করেন না, একদমই করি না, এরকম কিছু না। আপনি সব কিছু একটা পজিটিভভাবে, সুন্দরভাবে নর্মাল পারসন হিসাবে বর্ণনা করবেন। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করলো যে আপনি কি ফেসবুকে অনেক সময় দেন,
হ্যাঁ, বলবেন হ্যাঁ আমি ফেসবুকে আসলেই অনেক সময় দেই। দিনে এত ঘন্টা সে কারণে আমার লেখাপড়ার সময় নষ্ট হয়। দেখা যায় আমার আম্মা মাঝে, মাঝে বলে যে, "এরকম কইরো না, লেখাপড়ার ক্ষতি হবে।" তো আমি চেষ্টা করতেছি কিভাবে এটা থেকে বের হওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে একটা নরমাল পারসনের কথাবার্তা। আর যদি অনেক সফিস্টিকেটেড না আমি কখনোই ব্যবহার করি না ইত্যাদি, ইত্যাদি। বি এ নরমাল পারসন। ওখানে হচ্ছে একজনের সাথে গল্প করেন আরকি। ইন এ পজিটিভ ওয়ে, ফ্রেন্ডলি ওয়েতে। এই যে বললাম গল্প করেন, বি এ স্টোরি টেলার। যে হচ্ছে সাধারণ একটা বিষয়কে অনেক সুন্দর করে গুছিয়ে বলেন আরকি, বি ফ্লুয়েন্ট। এই হচ্ছে আমাদের পার্ট 1 নিয়ে আসলে কথাবার্তা। তারপর যদি আসি আমাদের পার্ট 2। পার্ট 2 টা হচ্ছে দেখা যায় 3 মিনিট হয়। তো এটা হচ্ছে মনোলগ টাইপের হয়। কারণ এখানে আপনাকে যখন শুরু হবে আপনাকে একটা টপিক দিবে, একটা পেন্সিল আর হচ্ছে ছোট্ট একটা কাগজ দিবে, নোট দিবে। তো টপিক থাকবে। তো টপিক দেওয়ার পর বলবে হচ্ছে যে 1 মিনিট চিন্তা করতে। তো আপনি হচ্ছে আপনার সামনে যে নোটটা দিবে সেখানে নোট করতে পারেন যে কী নিয়ে আসলে আপনি কথা বলবেন। এখানে দেখা যায় এটা হচ্ছে তো কথা বলা শুরু করার সময় মাঝখানে আসলে পরীক্ষক কথা বলে না। শেষের দিকে হয়তো বা 1টা 2টা প্রশ্ন করতে পারে। এই ব্যাপারটা নিয়ে আরকি আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। 1 মিনিট চিন্তা করবেন, 2 মিনিট হচ্ছে আপনি কথা বলবেন। আর এটাতে দেখা যায় কোনো একটা ঘটনার কথা জিজ্ঞেস করা হয়। সেটা হতে পারে কি আপনার যে পার্ট 1 এ আপনাকে যে প্রশ্নগুলা করা হইছে সেগুলা থেকে কোনো একটা মিল থাকতে পারে। যে আপনি মনে করেন যে হ্যাঁ, আপনার এরকম একটা সমস্যা হয়েছে, আপনি সেটা কিভাবে সমাধান করছেন অথবা কোথাও ঘুরতে গেছেন বর্ণনা দেন। আপনার ছোটবেলার কোনো একটা ভালো স্মৃতি নিয়ে বলেন অথবা আপনি একটা নতুন জায়গায় গেছেন। এরকম ইত্যাদি, ইত্যাদি প্রশ্ন করে। এটাতে হচ্ছে কি বলা যায় এই আরকি পার্ট 2 তে হচ্ছে এরকমই প্রশ্ন থাকে। এখন এটাতে যদি হচ্ছে পরামর্শ, টিপস, সাজেশন যদি বলি আমি, এটা হচ্ছে প্র্যাকটিস ডিফারেন্ট টপিক। যে অনেক, অনেক টপিক প্র্যাকটিস করেন। আপনার তো এখন তো হচ্ছে কি বলে আমাদের তো আসলে রিসোর্সেসের অভাব নেই। আপনি ইউটিউবে প্রচুর আছে, বই আছে আমাদের ক্যামব্রিজের বইয়ে এত, এত টপিক আছে। তারপর বিভিন্ন বই আছে। বইয়ের তো অভাব নেই। আপনার যেকোনো একটা ফলো করেন। ইউটিউবে এত, এত স্পিকিং মক টেস্ট আছে। তো হচ্ছে যেকোনো একটা টপিক নিয়ে হচ্ছে আপনি প্র্যাকটিস করেন যে এরকম একটা টপিক আসলে আপনার মাথায় কী ধরনের চিন্তা আসতে পারে। তারপর এটা যেহেতু 2 মিনিট কথা বলতে হবে, ধরেন আমি 1.5 মিনিটে ধরলাম যে 1.5 মিনিট পর আপনাকে থামিয়ে দিল অথবা সেইটার সাথে সম্পর্কিত আপনাকে কয়েকটা প্রশ্ন করল। 2 মিনিটে কিন্তু প্রচুর কথা বলা যায়। মানে আপনি 2 পৃষ্ঠা লিখলেন দেখবেন যে ওইটা 2 মিনিট হচ্ছে না। 2 মিনিটে অনেক কথা বলা যায়। তো এটার জন্য ভালো হচ্ছে যে আপনি একটা টপিক নিলেন এবং সেইটা নিয়ে আপনার যে চিন্তা ভাবনা আছে আপনি খাতায় লিখলেন। তারপর হচ্ছে সেটা হচ্ছে আপনি ফোনে রেকর্ড করেন এবং দেখেন আসলে কতক্ষণ হয় সেটা। এমনিতে আমাদের কাছে 2 মিনিট মানে ফোনে স্ক্রল করলে অথবা রিলস দেখলে 2 মিনিট তো চোখের পলকে কেটে যায়। কিন্তু আপনি 2 মিনিট একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কারো সামনে কথা বলতে বসেন, তখন বুঝবেন 2 মিনিট 2 ঘন্টার মতো লাগবে। আর পরীক্ষার হলের প্রশ্ন কথা তো বাদই দিলাম। এই যে বললাম তারপর হচ্ছে রেকর্ড করেন আপনি। তারপর টাইমটা চেক করেন আসলে আপনি যে এতটুক যে লিখছেন আপনার আসলে কতক্ষণ লাগে। কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষার হলে আমরা এমনিতে টেনশনে থাকি, তখন তো আরোই থাকবে না। তো হচ্ছে যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, টপিক আপনার আইডিয়া থাকবে, আপনি তো তত হচ্ছে আপনি সেটাতে ফ্লুয়েন্ট হবে এবং নিজের একটা হচ্ছে আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, যে আমি এতক্ষণ কথা বললে আমার হচ্ছে সময় এতটুকু হচ্ছে। আর আপনি যতটা লিখবেন তত হচ্ছে যে আপনার আইডিয়াগুলো হচ্ছে গুছানো থাকবে। আপনি আরও হচ্ছে ফ্লুয়েন্ট হবেন আরকি। কারণ আমরা লেখার সময় হচ্ছে চিন্তা করে সাজাই আরকি। আর প্র্যাকটিস যত বেশি করবেন তত ভালো পারবেন। যেহেতু এটা হচ্ছে কথা বলার বিষয় আর যেকোনো কিছু বলি আরকি। আমি নিজে হচ্ছে প্র্যাকটিস করে টপিক ধরে, ধরে হচ্ছে ফোনে হচ্ছে রেকর্ড করতাম আরকি। যদিও হচ্ছে কি বলে নিজের ভয়েস ফোনে শুনতে খুবই ফালতু। তো এই হচ্ছে আমাদের পার্ট 2 নিয়ে হচ্ছে কথাবার্তা। তারপর আসি হচ্ছে আমাদের পার্ট 3 তে যদি আসি। আমাদের হচ্ছে পার্ট 3 হচ্ছে আমাদের কঠিন। এখানে হচ্ছে ডায়ালগ থাকে। এখানে হচ্ছে আপনাকে ওই পার্ট 1 এর মতো ওরকম জিজ্ঞেস করে না আপনার কোন রং পছন্দ, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে এসব জিজ্ঞেস করবে না। এটা হচ্ছে 4-5 মিনিটের হয় এবং এটা সবার শেষের অংশ। তো এখানে হচ্ছে আপনার মতামতটা আসলে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ থিঙ্ক। এটা হতে পারে আপনার যে দ্বিতীয় যে পার্ট থাকে সেটার সাথে সম্পর্কিত হতেও পারে, নাও হতে পারে।
আমার পরীক্ষার সময় মিল ছিল না। তো এখানে আপনাকে একটা হয়তো সমস্যার কথা বলবে অথবা একটা বিষয় নিয়ে কথা বলতেছে যে আপনি এটা নিয়ে আসলে কী মনে করেন। এখানে হচ্ছে আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থাকে। তো ব্যাপারটা এরকম না যে হচ্ছে যে আপনার আর হ্যাঁ, আচ্ছা পরে আসতেছি সেটা। আর এটা হচ্ছে উত্তর একটু বড় হবে এবং আপনার কাছে ব্যাখ্যা চাইবে, এক্সপ্লেনেশন, যে হ্যাঁ আপনি এটাতে কি মনে করতেছেন, এটা ভালো না খারাপ। আপনি ইয়েস ইটস গুড বললে হচ্ছে থেমে গেলে তো চলবে না, যে আপনার কাছে আসলে এটা কেন ভালো মনে হচ্ছে সেইটার একটা ব্যাখ্যা লাগবে। এই জিনিসটা হচ্ছে অনেকটা কি আমাদের রাইটিং টাস্ক 2 এর মতো, যে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট। এই হচ্ছে আমাদের পার্ট 3 নিয়ে সাধারণ কথাবার্তা। এখন যদি আসি যে পরামর্শ দেই আর কি, তো টিপসের ক্ষেত্রে আসে যে অফকোর্স প্র্যাকটিস ডিফারেন্ট টপিক। ধরেন আপনার হচ্ছে যে প্রশ্ন শুরু করলো সায়েন্স রিলেটেড, তো সায়েন্স নিয়ে সব কিছুই, এমন না যে আপনাকে বিজ্ঞানী হইতে হবে সেটা না, অথবা এডুকেশন নিয়ে বললো, অথবা যে কোনো পরিবেশ নিয়ে কথা বললো। তো এখানে হচ্ছে যে ক্রিয়েট ইউর ওন আনসার, তো ওন আনসার। তো এখানে হচ্ছে আপনি নিজের মতামত দিবেন। মুখস্থ কোনো কিছু এরা হচ্ছে কি বলে, যারা পরীক্ষা নেয় তারা এসব করতে করতে আসলে তারা এটা তাদের কাজে এটা অভিজ্ঞ, কে মুখস্থ উত্তর দিচ্ছে সেটা তারা খুব ভালোভাবে বুঝতে পারে। তো নিজের মতামত দেওয়া, বি পজিটিভ, লজিক্যাল অ্যান্ড রিলেভেন্ট। যে মন চাইলে একটা বলে দিলাম, এরকম তো কিছু হবে না। একটা পরীক্ষা দিচ্ছেন, এত কষ্ট করতেছেন, তো হচ্ছে যেটা প্রশ্ন করতেছে শুনেন ভালো করে এবং সেইটা নিয়ে হচ্ছে উত্তর দেন, বি পজিটিভ। ধরেন আপনাকে ওখানে তো আপনি ঝগড়া করতে যাচ্ছেন না, ইউ আর এ জেন্টলম্যান। ধরেন বাংলাদেশ দেশ বললো না, তো ধরেন হচ্ছে যে এখন যে পৃথিবীতে যুদ্ধ চলতেছে সেটা নিয়ে কিছু একটা বললো। এখন ওখানে আপনি বলা শুরু করেন না যে এই দেশের কারণে হচ্ছে, ওই দেশের কারণে হচ্ছে। ইউ ডোন্ট হ্যাভ টু বি স্পেসিফিক, বি পজিটিভ, যে হ্যাঁ এই জিনিসটা খারাপ, আমাদের এটা করা উচিত, ওইটা করা উচিত, ইত্যাদি ইত্যাদি। তারপর এই যে ওই কথা, রেকর্ড ইউর সেলফ, যে আপনি যে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা আসলে শোনেন, যে আপনার নিজের কেমন মনে হচ্ছে, আপনি কি বিরতি বেশি নিচ্ছেন কথা বলার সময় অথবা তোতলাচ্ছেন ইত্যাদি। কারণ নিজের হচ্ছে ভালো সমালোচক হইতে হবে। তারপর হচ্ছে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কারণ কথা বলা জিনিসটা আমার কাছে মনে হয় অনেক কঠিন একটা কাজ, আর সেটা যদি কারোর সামনে বসে করতে হয় এবং সাথে সাথে চিন্তা করে উত্তর দিতে হয়, সেটা আরও বেশি কষ্টের জিনিস। তো সেজন্য হচ্ছে আপনি, আর যেটা হচ্ছে অন্য আরেকটা ভাষায়, আমাদের নিজের মাতৃভাষায়ও না, তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি সেটাতে তত বেশি ভালো করবেন, তত বেশি ফ্লুয়েন্ট হবেন এবং ভালো স্কোর পাবেন, এটাই আর কি। হয়তো বা স্পিকিং নিয়ে পরে হচ্ছে আরও অনেক কথাবার্তা বলবো। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।